ঘুমন্ত পরিবারে ইসরায়েলের পৈশাচিক মিসাইল, 6 মাসের শিশু ওসামার রক্তাক্ত লাশ, থমকে গেল গাজা। আসসালামু আলাইকুম। আজ বিশ্ব বিবেককে চরম এক ধিক্কার জানানোর দিন। তথাকথিত যুদ্ধবিরতির নাটক আর শান্তি আলোচনার খসড়ার আড়ালে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি পিশাচরা কিভাবে প্রতিনিয়ত রক্তের হোলি খেলছে তার এক রোমহর্ষক ও নির্মম চিত্র আজ উন্মোচন করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা। মধ্য গাজা নুসাইরাত শরণার্থী শিবিরের একটি অন্ধকার রাত, যখন সারাদিনের ক্ষুধা আর ক্লান্তি শেষে একটি পরিবার একটু শান্তির ঘুমে মগ্ন ছিল, ঠিক তখনই আকাশ তীরে ধেয়ে আসে ইসরায়েলি যুদ্ধ বিমানের মরণঘাতী মিসাইল। নিমেষেই ধুলোয় মিশে যায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট, আর সেই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসে মাত্র 6 মাস বয়সী এক নিষ্পাপ দেবদূতের রক্তাক্ত নিথর দেহ। আজ আমরা দেখব ইসরায়েলি বর্বরতার সেই রক্তক্ষয়ী গল্প। আল জাজিরা এবং গাজার মেডিকেল সূত্র নিশ্চিত করেছে, নুসাইরাত ক্যাম্পের ওই আবাসিক ভবনে কোনো সামরিক বা প্রতিরক্ষামূলক বাংকার ছিল না। ইসরায়েলি বোমায় নিহতরা হলেন 38 বছর বয়সী বাবা মোহাম্মদ ইব্রাহিম আবু মালুহ আর তার স্ত্রী 36 বছর বয়সী আলা মাজি জাকলান, এবং তাদের কোল আলো করে রাখা মাত্র 6 মাস বয়সী ফুটফুটে শিশু ওসামা, যে শিশুটি এখনো ঠিকমতো চোখ মেলে দুনিয়াটাই দেখেনি, যার কান্না আর হাসিতে মায়ের বুক ভরে ওঠার কথা ছিল। ইসরায়েলের পৈশাচিক বোমায় সেই ছোট্ট ওসামার শরীর আজ ছিন্ন ভিন্ন। এই হামলায় আরও অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন, যাদেরকে দেইর আল বালাহ আল আকসা ট্রমা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দর্শক, আন্তর্জাতিক মিডিয়াগুলো আজ এক ভয়ঙ্কর পরিসংখ্যান সামনে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছিল, তা গাজার মানুষের জন্য একটা নির্মম পরিহাস ছাড়া আর কিছুই নয়। এই চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে আরও 880 জন ফিলিস্তিনি নির্মমভাবে নিহত হয়েছেন। অথচ ইসরায়েল দাবি করছে তারা নাকি কেবল হামাসের অস্ত্রাগার ধ্বংস করেছে। আল জাজিরার সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, 6 মাসের শিশু ওসামা আর তার মা আলা মাজি কি হামাসের কোনো অস্ত্রাগারে ছিলেন? ঘুমন্ত মানুষের উপর মাঝরাতে বোমাবর্ষণ কি কোনো সামরিক অভিযান, নাকি এটি বিশ্ব ইতিহাসের সবচাইতে জঘন্যতম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ? ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেন গোহেরেদের যখন আন্তর্জাতিকভাবে বয়কট করার দাবি উঠছে, ঠিক তখনই নেতানিয়াহুর বাহিনী গাজাকে একটি স্থায়ী কবরস্থানে পরিণত করতে মরিয়া। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওরা যখন মধ্যপ্রাচ্যের শান্তি ফিরে আসার গল্প শোনাচ্ছেন, তখন গাজার বাতাসে ভাসছে শুধু স্বজনহারা মা বোনের আর্তনাদ আর শিশুদের পোড়া মাংসের গন্ধ। ইসরায়েলি সেনাবাহিনী এই নিষ্পাপ শিশু হত্যার পর বরাবরের মতোই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দর্শক, 6 মাসের ওসামার এই রক্তাক্ত লাশের ছবি কি বিশ্ব নেতাদের বিবেককে একটুও নাড়া দেবে না? মুসলমানদের পবিত্র ভূমিতে এই পৈশাচিকতার শেষ কোথায়? আপনার কি মনে হয়, আমেরিকা আর ইসরায়েলের এই দ্বিমুখী নীতি ফিলিস্তিন থেকে মুসলিমদের চিরতরে মুছে ফেলার কোনো সুনির্দিষ্ট ছক? কমেন্টে আপনার তীব্র ক্ষোভ ও মতামত জানান। গাজার এই রক্তাক্ত সত্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে ভিডিওটি এখনই শেয়ার করুন। প্রতিটি সত্য খবর সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।